নমস্কার, আমি অগ্নি। কুড়িয়ে পাওয়া রোদ্দুরে আজ একটি মুক্ত গদ্য। শৈশবে ঝড় হলে কারেন্ট চলে যেত, আর আমি চিমনির আলোয় ঠাকুরমার ঝুলি, টুনটুনির বই নিয়ে বসতাম। পড়ার মাঝে বারবার মন যেত ছায়ার দিকে, আর আমি অবাক বিস্ময়ে তাকিয়ে দেখতাম আলোর কাছে গেলেই ছায়া বড় হয়ে যাচ্ছে। আমি ভাবতাম এইভাবে একদিন বড় হয়ে যাব বাবার মতো, আর মনটা তার চেয়েও বড় হয়ে যাবে। ঝড় শেষে থালার মতো চাঁদ উঠত, আর তেতলার ঘরের জানালা দিয়ে ঢুকে বিছানা ভাসিয়ে দিত। আমি সেই আলোয় পা ডুবিয়ে বসে থাকতাম আর ভাবতাম অঙ্ক স্যারের পড়া হয়নি, কাল স্কুলের টিফিন জবা গাছের পিছনে লুকিয়ে দিয়েছি। এই সময়গুলোয় ঝড়ে ক্লান্ত পাড়া একদম নিস্তব্ধ হয়ে থাকত। চুপ, কেবল ঝিঁঝি ডাকত। জ্যোৎস্নার সাথে খেলতে খেলতে দেখতাম ঘুম পড়ি আসছে, আমায় গল্প বলে ঘুম পাড়িয়ে দেবে। কিন্তু ঘুম পড়ি যখনই মাথায় হাত বুলিয়ে আদর করে দিত, তখন বুঝতাম সে হাত আসলে মায়ের, যার আর এক হাতে ধরা আছে হাত পাখা। সে হাত সারাদিনের কাজ শেষে ক্লান্ত ও পরিশ্রান্ত, তাই পাখা কেবলই হাত থেকে খসে পড়ছে। আমি তাই তাড়াতাড়ি ঘুমোনোর ভান করতাম, যাতে ওই হাতে আর পাখা না ধরতে হয়। সেই সব দিনকে আজ মনে হয় পূর্বজন্ম, আর মনে হয় আমাদের সুখ আর চাহিদাগুলো বড্ড বেপরোয়া হয়ে উঠেছে, কিছুতেই আর বাঁধ মানে না। চাহিদার বিরাট চাদরে ঢাকা পড়ে যাচ্ছে চিমনি, লম্ফ, ছায়া, চাঁদের আলো, ঠাকুরমার ঝুলি, হাত পাখা আর বিদ্যুৎহীন মফস্বলের রাতের মায়া। ধন্যবাদ।